2 লাখ টাকা কমে। 2 লাখ টাকা কমে? 2 লাখ টাকা কমে। 1,02,685। আর এটা তো হচ্ছে পয়েন্টের গাড়ি, 4 পয়েন্টের গাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন রিকন্ডিশন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমরা রয়েছি এএস অটোমোবাইলসে। আমাদের সাথে এই শোরুমের অনার যিনি আমাদের সাথে রয়েছেন বাপ্পি ভাই। চলুন এই গাড়ি একটু ডিটেলসগুলো আমরা জানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাপ্পি ভাই? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলাম হচ্ছে আপনার কাছে। আচ্ছা, আছে আপনাদের সামনে, আমাদের সামনে দেখতে পাচ্ছি টয়োটা প্রিয়াস রয়েছে। হ্যাঁ, সো এইটার কি অবস্থা বলেন তো? আজকে এই প্রিয়াসটা তোমার অডিয়েন্সদের জন্য মার্কেট থেকে 2 লাখ টাকা কমে। 2 লাখ টাকা কমে? 2 লাখ টাকা কমে আচ্ছা, এই রিকন্ডিশন প্রিয়াস গাড়িটা আজকে দিব। অনেকে তো লোনে তাও নিতে চায়। 70% লোন। 70% লোন? হ্যাঁ। সো এটা শুনতে পাচ্ছেন 70% লোনে প্লাস আপনারা পেয়ে যাবেন। এটার যে অকশন শিট, সেই অকশন শিট চেক করে নিতে পারবে। অরিজিনাল মাইলেজ? অবশ্যই অকশন শিট ট্রু রিপোর্ট যেটাকে বলা আচ্ছা। হয়, ট্রু রিপোর্ট চেক করে নিতে পারবে। ওকে, তাহলে আমরা চলেন এভরিওয়ান আজকে গাড়িগুলো একটু দেখি। টয়োটা প্রিয়াস ভাইয়া, এটা তো হাইব্রিড ইউনিটের গাড়ি। হাইব্রিড। সো এটার মডেলটা কত? এটা 2019 মডেলের। আচ্ছা। এটার প্যাকেজটা হচ্ছে এস টুরিং প্যাকেজ। এস টুরিং প্যাকেজ। এটা মাইলেজটা কত আসছে? এটার অপশন গেট হচ্ছে 4, মাইলেজ হচ্ছে 1,02,000। 1,02,000। জি। আচ্ছা, সামনের অপশনগুলো কি কি আসছে একটু বলবেন আমাকে? প্রজেকশন লাইট, হুম। পার্কিং সেন্সর, আচ্ছা, ফগ লাইট। ওকে, দেখতে পাচ্ছি সামনে হচ্ছে চারটা না দুইটা কি পার্কিং সেন্সর? পার্কিং সেন্সর চারটা সামনে মনে হচ্ছে, হয়। হ্যাঁ চারটা। চারটা সেন্সর সামনে, চারটা পেছনে। হ্যাঁ। আচ্ছা, কোন স্ক্র্যাচ তারপর রয়েছে হচ্ছে ভাইয়া? ডিআরএল লাইট আছে একটা। আচ্ছা, হ্যাঁ, কোন- স্ক্র্যাচ আমার তো রিকন্ডিশন গাড়ি যখন আমি পোর্ট থেকে কোথা আনি থেকে আসে? তখন আমি গাড়ির যে কন্ডিশন থাকে আমি কিন্তু ওই অবস্থায় রাখি। জাস্ট আচ্ছা। গাড়িটা শুধু শোরুমে ঢোকানোর পর গাড়িটা শুধু ধোয়াই আমি, আচ্ছা, পলিশ টলিশ কিচ্ছু করি না। ওকে। আমি যে দাগ থাকবে সেই দাগ কিন্তু ওইভাবে আমি রেখে দিই। কারণ হচ্ছে একটা কাস্টমার, এটা কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি না, রিকন্ডিশন গাড়ি। জাপান থেকে চলে আসছে। এখন জাপান থেকে চলে আসছে, একজন লোক দেখতে পারবে কি কন্ডিশনে আছে গাড়ি। হ্যাঁ, আমি যদি সবকিছু ফ্রেশ করে রেখে দিই, ওই লোকটা কিন্তু মানে বুঝতে পারবে না যে কি কন্ডিশনে ছিল গাড়িটা। কারণ সবাই আমি চায় যে ওইভাবে রেখে দেই। যেমন এখানে ছোট ছোট দাগ আছে। আচ্ছা, এই জায়গাটা ছোট্ট ছোট্ট দাগ রয়েছে, এই যে। মানে একদম এই যে ছোট ছোট দাগ রয়েছে দেখতে এখানে পাচ্ছি। একটু দাগ আছে। আচ্ছা, এখানেও রয়েছে দেখতে পাচ্ছি। এই যে এই জায়গায় একটা আছে। আচ্ছা, এইখানেও রয়েছে দেখতে পাচ্ছি। এইদিকে কোথাও আমি আর খুঁজে পাই নাই। না, এই পাশে ওরকম নাই। এখানে আর নাই এরকম। আচ্ছা, ভিতরের অপশনগুলো কি কি আসছে বাপি ভাই এটার? ভিতরে এটা হচ্ছে লেদার সিট। আচ্ছা। স্টিয়ারিং এর মধ্যে হয় লেদার সিট। আচ্ছা, স্টিয়ারিং এ লেদার সিট হয়। লেদার সিট আছে। আচ্ছা। তারপর এখানে যে কাপ হোল্ডার আছে, আচ্ছা, এটা কাপ হোল্ডার। পানি টানি রাখার জন্য। তারপর পুশ স্টার্ট। এখানে কিন্তু সিট হিটারও আছে। আচ্ছা, এই যে সিট হিটার অপশনটা। সিট হিটার রয়েছে। আচ্ছা, আর তারপর হচ্ছে যে স্টিয়ারিং মধ্যে স্টিয়ারিং কন্ট্রোল আছে। আচ্ছা, এটা মাইলেজটা কত বললেন জানেন বাপি ভাই? মাইলেজ ছিল 1,02,000। 1,02,685। আচ্ছা, এটা যে কেউ চাবে ট্রু রিপোর্ট চেক করে নিতে ট্রু পারবে। রিপোর্ট অবশ্যই চেক করে ইঞ্জিন নিবে। রুমটা তার মধ্যে ভিতরে কিন্তু হচ্ছে ফুল এলইডি। ফুল এলইডি। এই যে এখানেও এলইডি আছে, পিছনেও এলইডি আছে। আচ্ছা, আমি যদি একটু পিছনের সিটটা যদি একটু দেখি, এখানেও এলইডি আছে মেহেদি। আচ্ছা, দেখতে পাচ্ছি এই জায়গাটায়। না, আপনি আসলে আপনার যেহেতু টয়োটা পিয়ার্সের এই ফিচারটা খুব পছন্দ হয়েছে। লাইটগুলো আর খুব সুন্দর। স্টিয়ারিং এর মধ্যে হচ্ছে তোমার 17 ইঞ্চি অ্যালয় আসে। আচ্ছা, এটা 17 ইঞ্চি অ্যালয় আসছে। হ্যাঁ। যদি দেখি আমরা, এটা একবার কি অনেকে তো এখান থেকে অ্যালয় লাগে, এটা কি আপনি না, এখান এটা থেকে জাপান থেকে আসছে। জাপান থেকে আমি আসছে? ছবিটা দেখাই দেই জাপানের। আচ্ছা, আমরা একটু জাপানের ছবিটা একটু দেখি। এই যে অকশন শিট যেটা আমি বলছিলাম, হুম। এই যে 4 পয়েন্টের 1,02,404 মাইলেজ। আচ্ছা, ঠিক আছে। আর এই যে জাপানের ছবির মধ্যে দেখো অ্যালয়টা আছে যে, এই যে। আচ্ছা, জাপানের ছবির মধ্যে যেই অ্যালয়টা ছিল সেই অ্যালয়টাই রয়েছে। হ্যাঁ। আচ্ছা, সো বাপি ভাই আমাকে একটু আপনি ইঞ্জিন রুমটা একটু দেখাবেন, কারণ এটা একটু ইঞ্জিন রুমটা একটু যদি দেখি। বাপি ভাই, অনেকে বলে, অনেকের কথা এটা যে জাপানে চলছে তা কি জাপানে কি অ্যাক্সিডেন্ট করে নাই? জাপানেও তো অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, কারণ নতুন গাড়ি। যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেটা অকশন শিটের মধ্যে উল্লেখ থাকবে। আচ্ছা। অকশন শিটের মধ্যে উল্লেখ থাকবে আচ্ছা, সেটা। ওটা অপশন শিটে উল্লেখ করা। হ্যাঁ। আর এটা তো হচ্ছে পয়েন্টের গাড়ি, 4 পয়েন্টের গাড়ি।
তার মধ্যে এটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আচ্ছা, সো যদি কেউ চায় যে আপনার এই গাড়িটা অ্যানালাইজিং সেন্টার একটু উনার মতো একটু চেক করতে, অবশ্যই যে কোনো জায়গায় নিয়ে চেক করে নিবে, যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিয়ে চেক করবে। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান, দেখেন ইঞ্জিন রুমটা যদি আপনি দেখেন খুবই নিট এন্ড ক্লিন রয়েছে একদম। সো বাপি ভাই কিন্তু পোর্ট থেকে আনার পরে এখন পর্যন্ত কোনো ওয়াশ করে নাই, বাপি ভাই প্রথমেই বলেছে। সো আমি শুধু পানি দিয়ে ধুয়েছি প্রথমে। আচ্ছা, এটা ডেলিভারি যখন দিব তখন আমি ফুল ওয়াশ পলিশ করে দিব, যেখানে কোনো দাগ টাগ যে ছিল সে আমি এটা টাচ আপ করে দিব। অনেক কাস্টমার আছে এই টুকটাক টাচ আপের জন্য বলে যে ভাই আমার অরিজিনাল কালার আছে, অরিজিনালই থাকে, আমার টাচ আপ দরকার নেই। আচ্ছা, চলেন আমরা একটু পিছনের অংশটা যদি দেখি। পিছনের অংশটা কি অবস্থা একটু বলবেন, পিছনের স্পেসটা কেমন রয়েছে? এটা প্রিয়াসের মধ্যে অনেক স্পেস। এটা আচ্ছা, এই প্রিয়াসের যে স্পেস, এই স্পেস মানে এলিয়ন প্রিমিয়ার যে গাড়ি, এই গাড়িতে এই স্পেস নেই। আচ্ছা, হিউজ স্পেস এখানে, স্পেস অনেক রয়েছে দেখতে পাচ্ছি। এটার সাথে কি কি আসে? এটা হাওয়ার মেশিন আর জেল। আচ্ছা, স্পেয়ার চাকা আসেনি না। আচ্ছা, বাপি ভাই আমাকে একটু বলবেন এইটার মাইলেজটা কেমন পাওয়া যায়? হ্যাঁ, এটা হচ্ছে প্রিয়াস যে গাড়িটা, হ্যাঁ প্রিয়াস এটার মধ্যে কিন্তু লিথিয়াম ব্যাটারি। আচ্ছা আচ্ছা, আর মাইলেজের দিক দিয়ে কথা হচ্ছে, যদি এটা সিটির মধ্যে চালায় সেক্ষেত্রে মাইলেজ যদি ভালোভাবে প্রিয়াস মানে এই হাইব্রিড গাড়িটা যদি চালাতে পারে 18 থেকে 20 পাবে সিটির মধ্যে। আচ্ছা, আর হাইওয়েতে যখন যাবে, হাইওয়েতে কিন্তু 35 প্লাস। এটা কিন্তু আমি নিজে চালায় 35 প্লাস পাইছি আমি। 35 প্লাস? 35 প্লাস। আমি এটা প্রমাণও দেখা দিতে পারি, দেখাবো? 35 প্লাস আপনি কি চেক করে রেখেছেন? হ্যাঁ, আমি ছবি তুলে রাখছিলাম। এই যে চট্টগ্রাম কুমিল্লা 37.7। আচ্ছা আচ্ছা, তারপর কুমিল্লা ঢাকা 35.4। কি কালার বলে এটাকে? এটা পার্ল কালার। এটা হচ্ছে পার্ল কালার। পার্ল কালার। সো এটার মাইলেজটা জানি কত বলেছিলেন? 1,02,000। 1,02,000। এটার মডেলটা কত জানি? 2019 মডেল, এস টিউরিং প্যাকেজ। আচ্ছা, সো 4 পয়েন্টের গাড়ি, 1,02,000 মাইলেজ। এটা আপনি বলেন যে প্রাইসটা কেমন রাখবেন? প্রাইস আমি তো শুরুতে বলে দিছি, মার্কেট থেকে 2 থেকে 2.5 লাখ টাকা কম হবে এটা। আচ্ছা, এটা প্রাইস পড়বে 30 লাখ টাকা। 30 লাখ টাকা। তার মানে বর্তমান মার্কেটে এইটা এখন রয়েছে 32। 32, 32.5। আচ্ছা, আপনি 2 লাখ টাকা কমে দিচ্ছেন। জি, এবং 70% লোনে নিচ্ছেন। 70% লোন। ওকে বাপি এটা ভাই, 70%। আমি আরেকটা কথা বলে দিই, এটা ডকুমেন্টস এর উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা 50 to 70% পর্যন্ত লোন হবে। আচ্ছা, যাদের প্রপার ডকুমেন্টস ঠিক থাকবে তাদের 70% হবে। আচ্ছা, যাদের ডকুমেন্টসে যদি কোনো কিছু একটু কমতি থাকে তাদেরকে 50 to 60 এরকম কিছু হবে। 70% যারা পাবে তারা হচ্ছে প্রপার ডকুমেন্টস ঠিক থাকলে তারাই 70% পাবে। আচ্ছা বাপি ভাই, সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। এটা হচ্ছে মালিবাগ সোহাগ কাউন্টারের বিপরীত পাশে। আচ্ছা, আসার আগে অবশ্যই আমাকে ফোন করে আসলে ভালো হবে। এর আগের কাস্টমার কিন্তু আমাকে বলেছে যে ভাই বাপি ভাইয়ের কাছে গিয়েছিলাম, বাপি ভাই তো আমি পাইনি বাপি ভাই। হ্যাঁ, সো আমি দেখা যাচ্ছে কখনো একটু মিটিং এ যাই বা কখনো কাজের জন্য আমি বাইরে থাকি। তখন আপনি পোর্টেও যান? পোর্টেও এর আগে আমি একবার আপনাকে ফোন দিয়েছিলাম, তখন পোর্টে ছিলাম। হ্যাঁ, ওইদিন আমার 5টা গাড়ি ডেলিভারি ছিল, আমি নিজেই গেছিলাম পোর্টে। আচ্ছা, আপনার এই 2 নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে আমার। হোয়াটসঅ্যাপ রয়েছে। আর যদি লোকেশনে যদি আপনার যদি গুগল ম্যাপে যদি সার্চ দেয় এএস অটোমোবাইলস পাবে। অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে 2 লাখ টাকা কমে একটা নতুন গাড়ি দিলেন, রিকন্ডিশন গাড়ি। আপনার সাথে আবার কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়িটা আপনার পছন্দ হয়, এএস অটোমোবাইলসের যেই ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।